এটা তো আল্লাহ পাক তার কুদরতের শক্তির প্রমাণ করেছে। এছাড়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে সবারই মা বাবা থাকবে, সবাই মা বাবার মাধ্যমে দুনিয়ার ভিতরে এর সন্তানরা একটা কথা স্মরণ রাখো, যার মাধ্যমে দুনিয়ার ভিতরে যে পিতামাতার মাধ্যমে দুনিয়ার ভিতরে আসলেন সেই পিতামাতাকে এক সেকেন্ডের জন্য কষ্ট দিতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন পিতামাতাকে এমন শান দান করেছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেমন আল্লাহ পাকের ইবাদত করতে হবে, ঠিক তেমনি জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পিতামাতার খিদমত করতে হবে। পিতামাতা যদি কাফের হয়, ফাসিক হয়, তবুও পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। এটা একমাত্র কার ফয়সালা? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা। তার ফয়সালা হলো পিতামাতা যদি কাফের হয়, ফাসিক হয়, তবুও তার খিদমত করতে হবে, কারণ তিনি তোমাদের জন্মদাতা এবং জন্মদাত্রী। এটা একমাত্র আল্লাহ পাকের ফয়সালা। পিতামাতা যদি কাফের হয়, ফাসিক হয়, তবুও কষ্ট দেওয়া যাবে না, কারণ তিনি তোমাদের জন্মদাতা এবং জন্মদাত্রী। পিতামাতা যদি কাফের হয়, ফাসিক হয়, তবুও তাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ পিতামাতার দোয়া সন্তান যতটা পাওয়ারফুল, পীরের দোয়া যতটুকু কবুল হবে তার চেয়ে বেশি কবুল হবে। আপনার আমার গুনাহগার মায়ের দোয়া বেশি কবুল হবে, হুজুরের দোয়া যতটুকু কবুল হবে তার চেয়ে বেশি কবুল হবে। আপনার আমার গুনাহগার বাবার দোয়া বেশি কবুল হবে। এর সন্তানরা যারা পিতামাতার কষ্ট দিয়েছেন তারা আজই যে পিতামাতার কাছে ক্ষমা নেবে। সন্তানের প্রতি পিতামাতার এমন কিছু হিসাব আছে যার সঙ্গে আর কারো তুলনা চলে না। সবার আগে মায়ের কথা ধরা যাক। মা এই সন্তানকে পেটে ধরেছেন, 9.5 মাস বোঝাবন করেছেন। সন্তান প্রসবদিন মায়ের কলিজা থেকে কলস কলস রক্ত ঝরছে, মা অজ্ঞান হয়ে বাড়িতে ঘোরাঘুরি করেছে। তোমার কান্নার আওয়াজ মাকে হুঁশ করে দিয়েছে, রক্ত পানি করা বুকের দুধ পান করিয়া মা তোমাকে লালন পালন করেছে। এর সন্তানেরা, তোমার মা তোমাকে কত কষ্ট করে, কত আদর করে মানুষ করেছে, যা পৃথিবীর কেউ করেনি এবং করতেও পারবে না। এর সন্তানরা একবার ভেবে দেখো, তোমার মা নিজেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমি যদি চলে যাই যাবো, আমি যদি মারা যাই চলে যাবো, যেন আমার পেটের সন্তানের যেন কিছু না হয়। নিজের জীবনে সে সন্তানের প্রতি এত ভালোবাসা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পক্ষ থেকে উদ্দিন হয়ে কোরআনের আয়াতের মাধ্যমে পৃথিবীবাসীদের সন্তানদেরকে পাঠিয়ে সন্তানদেরকে সংবাদ পাঠিয়ে দেন, এর সন্তানেরা আমার প্রত্যেক মা তার সন্তানকে অতি কষ্ট করে সন্তান জন্ম দিয়েছে, গর্ভধারণ করেছে এবং 2 থেকে আড়াই বছর বুকের দুধ পান করিয়েছে। এর সন্তানেরা সেই মাকে আপনারা কেমন কষ্ট দিতে পারবেন? সেই মাকে আপনারা এক মুহূর্তের জন্য 1 সেকেন্ডের জন্য কষ্ট দিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এর সন্তানেরা একবার ভেবে তোমার মা নিজেই কত কষ্ট করেছে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমি যদি মারা যাই যাবো, আমার পেটের সন্তানের কিছু না হয়, সেই মাকে আপনারা কেমনে কষ্ট দিবে? সেই মাকে আপনারা এক মুহূর্তের জন্য কষ্ট দিতে পারবেন। এরা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা তাকুল্লাহুমা ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা তোমার পিতামাতার সাথে খুব সব সুন্দর সুন্দর কথা বলো, তাদের সাথে খুব শব্দ কি বলবো না, তাদের সাথে নরম নরম কথা বলো, কারণ তোমাদের জান্নাত তোমার মায়ের পায়ে রাখা হয়েছে। সূরা আর-রহমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সন্তানের জান্নাত আছে মায়ের পায়ের নিচে। তাই তার সাথে সুন্দর ব্যবহার করে করে
জান্নাত নিতে হবে। তিনি আরো বলেন, মা বাবা যদি শান্তি থাকে, খুশি থাকে, তার আরশের মালিক আল্লাহ পাক খুশি থাকে। আল্লাহ না করুন, পিতা মাতা যদি নারাজ হয়ে যান, অসন্তুষ্ট থাকে, আল্লাহ পাক অসন্তুষ্ট থাকবে, জীবনেও জান্নাতে যেতে পারবেন না। রেডিও উম্মতের দল সন্তানরা পিতা মাতাকে কষ্ট দিবেন না। যারা কষ্ট দিচ্ছেন তারা আজই যে বাড়িতে বলবেন, মায়ের কাছ থেকে ক্ষমা নেবেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। মা খুশি হয়ে যাবে, বাবা খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এরা রেডিও উম্মতের দল তোমার কত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে বলেছেন, বান্দা তোমরা গুনাহ করেছো, এই গুনাহ থেকে দেহকে পবিত্র করার জন্য, শরীরকে পবিত্র করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে পবিত্র বানিয়ে দেব। সূরা আরাফাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে আমাদেরকে মাগফিরাত দেওয়ার পদ্ধতি শিখিয়েছেন, যে তোমরা বেশি বেশি তওবা করো, তওবার মাধ্যমে আল্লাহ পাক তোমাদের মাগফিরাত বাড়িয়ে দিবে। এক সাহাবীকে উদ্দেশ্য করে সূরা আরাফাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা বেশি বেশি তওবা করো, কারণ আমি নবীও তো প্রতিদিন 100 বারের বেশি তওবা করি। এর নবীর উম্মতের দল, কিন্তু মনে রাখবে আমার নবীর তওবা এমন নয় যে তার গুনাহ ছিল। আমার নবীর কোনো গুনাহ নেই, নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ। আমার নবী তওবা করেছেন একমাত্র তার উম্মতকে শেখানোর উদ্দেশ্যে, যে আমি তওবা করব, আমার উম্মত সেখান থেকে শিখবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, তওবার অনেক ফজিলত। আপনারা বেশি বেশি তওবা করবেন, তওবার মাধ্যমে আল্লাহ পাক আমাদের মাগফিরাত দান করবেন। এর নবীর উম্মতের দল, পয়গম্বর নিজের কোনো গুনাহ না থাকার সত্ত্বেও প্রতিদিন 100 বার বেশি তওবা করেছেন। আর আমরা সারাদিন হাজার হাজার গুনাহ করার পরও আমরা একবারও তওবা করি না। যেখানে গেলে তওবার ইচ্ছা হবে সেখানেও আমরা যাইতে চাই না। বড় আফসোস, পয়গম্বরের গুনাহ না থাকার সত্ত্বেও প্রতিদিন 100 বার বেশি তওবা করেছেন, আর আমরা সারাদিন হাজার হাজার গুনাহ করার পরে একবারও তওবা করি না। বড় আফসোস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে বলেন, ওয়াসাবিরু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন উরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়াও, ভালো কাজের প্রতিযোগিতা করো। কে কারা আমার কাছ থেকে দুটি বস্তু নিতে পারেন, দুটি জিনিস নিতে পারেন। একটা বস্তুর নাম হলো মাগফিরাত, আর একটা বস্তুর নাম আছে জান্নাত। কেমন জান্নাত? যে জান্নাতের আয়তন হলো আসমান জমিনের সমান, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুত্তাকিন বান্দাদের জন্য বানিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা দৌড়াও, ভালো কাজের প্রতিযোগিতা করো। কে কার আগে আমার কাছে দুটি জিনিস দিতে পারে? একটা নাম হলো জান্নাত, আর একটা মাগফিরাত। কেমন জান্নাত? জান্নাতের আয়তন হলো আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, বিনয়ান তওবা কবুল হবে। সব সময় নিজেকে ছোট মনে করা, এটা হচ্ছে 6 লক্ষ সাহাবীদের গুণ। আর আমাদের সমাজের অবস্থা হলো আমরা নিজেকে সবসময় বড় মনে করি, আমার থেকে বড়, আমি সবার চেয়ে বড়, আমার কথা শুনতে হবে, মানতে হবে। অথচ সাহাবায়ে কেরাম তারা সবসময় নিজেকে ছোট মনে করতেন। যদি তারা ছোটখাটো ভুল করতেন, সাথে সাথে তারা তওবা করে নিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা যদি আমার নিকট একবার নত হয়ে আস্তাগফিরুল্লাহ বলতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তওবাকারী বান্দা জান্নাত
রেডি করে রেখেছেন। তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা, হযরত মূসা আলাইহিস সালামকে বলা তো কালিমুল্লাহ ওয়া আল্লাহ তার সাথে কথা বলতো। একদিন মূসা আল্লাহকে বলেন, ভগবান আমি তোমার সাথে কথা বলি, তোমাকে আমি দেখবো। আল্লাহ পাক বলেন, আরে মূসা না, তুমি দেখতে পারবেন না। মূসা বলেন, আমি দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে দেখতে পারবেন না। আমি থাকি সুন্দর মানুষের দিলের ভিতরে, যার দিল সবসময় আল্লাহ পাকের পাগল পারা। এই সকল দিলের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাস করি। এরা নবীর উম্মতের গান আরেকটা আমল আছে, কাসরাতুল জিকির। যে যত বেশি জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, তোমরা আমি আল্লাহ পাকের নামে জিকির বেশি বেশি করো, সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যা মানে সকালে